লাভের স্বপ্নে মাঠে মাঠে ঘাম ঝরাচ্ছেন কৃষক, খুলছেন সম্ভাবনার দুয়ার। নতুন বছরে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি। বগুড়ায় স্বপ্ন দেখাচ্ছে উচ্চ ফলনশীল আলু, নতুন জাতের দ্বিগুণ ফলন। চাষাবাদ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। এবং কুড়িগ্রামে শীতের কুয়াশা ভেজা ভোরে খেজুর রস সংগ্রহের ধুম। গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা, বাড়ছে দূর দূরান্তের ক্রেতাদের ভিড়। Rainbow Paints, the color of joy. দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। লাভের স্বপ্ন আর ফসলের ন্যায্য দাম পেতে মাঠে মাঠে বছর জুড়ে ঘাম ঝরান কৃষক। শীত, গ্রীষ্ম, বর্ষা সহ সব ঋতুতেই সারাদিন খেতে ব্যস্ত সময় কাটান তারা। মাঠে কাজ করেন আপন খেয়ালে। দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দুশ্চিন্তা ভর করে সবসময়। বীজ, সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি থাকায় চাষাবাদে হিমশিম খেতে হয়। আবার বাজারে মেলে না ন্যায্য দাম। ফরিয়াদের কাছে জিম্মি হয়ে পড়তে হয় তাদের। বছর ঘুরে বছর আসলেও খুব একটা পরিবর্তন হয় না পরিস্থিতির। এরপরেও প্রত্যাশায় থাকেন চাষিরা, রক্ত ঘামে ফলানো ফসলের ন্যায্য দাম পাবেন তারা। সারের দামটা যদি আর কমা যাইতো, তার কৃষি সুস্থভাবে করতে পারতো। আমরা চাই যেন সার, কীটনাশকের দামটা যেন একটু কমাই দেয়, তাহলে আমাদের একটু একটা সুবিধা হতে পারে। মানুষের কানে যদি পৌঁছে দেন, হৃদয়ে যদি মানুষ মানে উপলব্ধি করতে পারে, তাহলে আমাদের কাছ থেকে বিদ্যুৎ কিনবে এবং আরো কৃষক বাঁচবে। যারা আমার প্রতিষ্ঠানে কৃষি কাজ করতেছে কৃষাণ হিসেবে, তারা বাঁচবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, যাদের রক্ত ঘামে খাদ্য নিশ্চিত হয় আমাদের, সেই কৃষকদের নানা চাওয়া পাওয়ার কথা জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। নতুন বছর, নতুন স্বপ্ন, বিভিন্ন সংকট নিরসন করে ন্যায্য মূল্য নিশ্চিতে কি ধরনের পদক্ষেপ আশা করেন কৃষকেরা? তাদের স্বপ্নগুলো কি? রুবা, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আসলে আপনি জানেন যে উত্তর অঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত রংপুর জেলা থেকে শুরু করে আশেপাশের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোর যে কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করেন, কিন্তু আসলে তাদের ন্যায্য মূল্য যে প্রাপ্তির এই দাবি কিন্তু দীর্ঘদিনের। তবে নতুন বছরের যে প্রত্যাশা, এই নতুন বছরের প্রত্যাশা এবং স্বপ্ন কি, এটি নিয়ে আমরা দুজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই। তারা কিন্তু বারবারই বলছেন যে বছর ঘুরে আবারও বছর চলে আসে, কিন্তু কৃষকের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাম, সেটি কিন্তু পান না। একটু চাচা আপনার সাথে কথা বলতে চাই। এই যে আজকে 25 সাল পড়েছে, প্রথম দিন, এই যে গোটা বছরটাতে আপনারা সরকারের কাছে কি চান? মানে কৃষি দ্রব্যের দাম কম থেকে শুরু করে অন্যান্য পণ্যের দাম কি কমা চান কিনা? আসলে আমার প্রত্যাশা হলো সরকারের কাছে, প্রথম ফসল যে আমরা উঠাই তখন আমরা কিন্তু ন্যায্য মূল্য পাই না। আমাদের কাছ থেকে কিনে যারা মধ্যবর্তী ব্যবসায়ী, তারাই কিন্তু ভালো লাভবান হয়। আমরা কিছুই পাই না লাভবান হইতে। আমার প্রত্যাশা সরকারের কাছে আমরা এই ন্যায্য মূল্যটা চাই। অসংখ্য ধন্যবাদ। একটু আরেকজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই। চাচা, একটু আপনার কাছে জানতে চাই, এই যে তীব্র শীত উপেক্ষা করে মাঠে রয়েছেন, আজকে বছরের প্রথম দিন, 25 সালের প্রথম দিন, কি চান সরকারের কাছে এবং নতুন বছরের প্রত্যাশা একটু আপনার কাছে জানতে চাই। আমরা যে কৃষক, এই যে আবাদ করতে গেলে সারের ন্যায্য মূল্য পাই না, বা কীটনাশক ব্যবহার করে এটাও ঠিক দাম বেশি কিনতে হয়, বা তেলের দাম বেশি কিনতে হয়। আমাদের এইটাই সরকারের সাথে 25 সাল থেকে প্রত্যাশা আমাদের।
কথা বলছিলাম কৃষকদের সাথে, তারা কিন্তু বলছেন যে এই দুই কৃষকের শুধু নয়, উত্তরাঞ্চলের কৃষকদের প্রত্যাশা নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে তারা বাঁচতে চান। অর্থাৎ কৃষি পণ্যের দাম যাতে অর্থাৎ কৃষক পর্যায়ে সরকার ক্রয় করেন, দাম যাতে অধিক মূল্য দিয়েই যাতে ন্যায্য মূল্য যাতে কৃষক অর্থাৎ তারা পণ্যের দাম পান, এটি কিন্তু আসলে এই প্রান্তিক কৃষকদের প্রত্যাশা। তারা চান নতুন স্বপ্ন তারা বাস্তবায়ন করবেন এই নতুন বছরের অর্থাৎ 2025 সালে। কৃষকরা যাতে অর্থাৎ প্রান্তিক পর্যায়ের কৃষকরা যাতে রয়েছেন তাদের যাতে কোনো প্রকার সমস্যা না থাকে, সার ডিজেল থেকে শুরু করে সবকিছুর দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে এমনটাই আশা করা যাচ্ছে। মানিক, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেরপুরের নিভৃত পল্লীর কৃষক সেন্টু হাজং উদ্ভাবন করেছেন 23 জাতের নতুন ধান। এরই মধ্যে তার উদ্ভাবিত ধান চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কয়েকশো কৃষক। তাই জেলার বিভিন্ন বাজারে এসব জাতের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। 7 বছরের চেষ্টায় সেন্টু উদ্ভাবন করেন সেন্টু শাইল নামের নতুন ধান। কম খরচে অধিক লাভ পাওয়ায় স্থানীয় কৃষকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে তার উদ্ভাবিত সব জাত। বর্তমানে স্থানীয় বাজারে ও কৃষকদের কাছে ব্যাপক চাহিদা এই ধানের। এছাড়া বগি, হালুই, গোলাপি, মালঞ্চি, ময়নাগিরি, মালশিরা, অনামিয়া, পারিজাত, আপচি সহ দেশি জাতের বিলুপ্ত প্রায় ধান সংরক্ষণও করছেন তিনি। দর্শক, নতুন বছরে নিজ উদ্ভাবিত ধান নিয়ে সেন্টু হাজং এর স্বপ্ন ও পরিকল্পনার নিয়ে তার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী জোবাইদুল ইসলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের কৃষক এবং ধান গবেষক সেন্টু হাজং এর বাড়িতে। তিনি এই পর্যন্ত 23টি জাতের ধান আবিষ্কার করেছেন এবং তার আবিষ্কৃত ধানগুলো শেরপুরের বিভিন্ন আনাচে কানাচের কৃষকদের মাঝে ছড়িয়ে পড়ছে। আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আপনি এই ধানগুলো কিভাবে আবিষ্কার করেন এবং এই কৃষকদের মাঝে কেমন সাড়া পান? তো আমি 2005 সালে কারিতাসের মাধ্যমে সেই সদর ফিলিপাইন থেকে আগত প্রশিক্ষক বং কাইবানের হাত থেকে আমি প্রশিক্ষণ পাই এবং এই প্রশিক্ষণ পেয়ে আমি সেটা ধান কিভাবে উদ্ভাবন করা যায় এটা আমি কাজে লেগে যাই এবং এরই মাঝে প্রায় অনেক বছর যাবৎ ধরে আজকে 24 থেকে 25 সাল আজকে এই প্রথম বছরের 25 সালে প্রথম বছরের প্রথম দিনে আমি আজকে এ পর্যন্ত 23টি জাতের ধান উদ্ভাবন করেছি। তো আমার এই ধানগুলো আমাদের এই শেরপুর জেলার 5টি উপজেলায় এবং ধোবাউড়া, সেই হালুয়াঘাট, কলমাকান্দা এবং সুনামগঞ্জ জেলার এবং আমাদের এই রংপুর এবং দিনাজপুরে আমার এই ধানের জাতগুলো ছড়িয়ে পড়ছে। আর যে সেন্টু পাইজাম যা 13, 18, 19, 20, 21 এবং 22, 23 এই ধানের জাতগুলো কৃষকদের মাঝে খুবই আসলে সাড়া পড়ছে, যার ফলনও ভালো। এবং থেকে আপনি সহযোগিতা কেমন পান? তো কৃষি বিভাগ থেকে তো যারা আছেন তো ওনাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি এবং আমাকে ভালো পরামর্শ দিয়েছেন, যেমন স্যার ছিলেন শরীফ ইকবাল এবং এখন বর্তমানে আছেন আব্দুল ওয়াদুদ, এবং করে রেখেছি যা আমি আগামীতে আরও এর চেয়ে আরও ভালো ফলন দেবে বলে আমি আশা করি। আপনাকে শুনছিলাম আমরা কৃষক সেন্টু হাজং এর কথা। কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। কৃষিপ্রধান বাংলাদেশ, এদেশের মানুষের জীবন জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষিখাত। নতুন বছরের সম্ভাবনায় কতটা গুরুত্ব পাবে কৃষিখাত, এ নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। শুরুতেই জানতে চাই, সম্ভাবনার এই কৃষিখাতে কি কি সংকট আছে, এসব থেকে উত্তরণের উপায় কি? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 চ্যানেলকে। এবং আপনারা যে বলছেন যে সম্ভাবনার যে খাতগুলো বাংলাদেশের কৃষি
সেই খাতগুলোর ক্ষেত্রে আমি স্পষ্টভাবে বুঝতে পারিনি আপনার কথাগুলো আসলে কোন কোন ক্ষেত্রে বলছেন, কৃষি উন্নয়নের কোন খাতটার কথা বলছেন, একটু আমাকে বলবেন কি? প্রশ্নটা বুঝতে পারিনি আপনার পুরোটা। হ্যালো, জি, জানতে চাই যে সম্ভাবনার এই কৃষি খাতে কি কি সংকট রয়েছে আর এগুলো থেকে আমরা কি করে উত্তরণ পেতে পারি? কৃষি ক্ষেত্রে যে সমস্ত সম্ভাবনার ক্ষেত্রগুলো বলছেন, কৃষি উৎপাদনের যে খরচ, উৎপাদনের খরচটা একটা বিশাল ব্যাপার আপনার, যার জন্য কৃষি পণ্যের দাম আপনার বেশ এখন ঊর্ধ্বমুখী আসলে কি। তো কৃষি পণ্যের মধ্যে যে সমস্ত আমাদের এগুলো আমদানি করতে হয়, বিশেষ করে সার এবং কীটনাশক এসব, এই সমস্ত যে আমদানি করার যে পণ্য সেটা আমাদের অনেক মূল্য দিয়ে কিনতে হয়, ফলে উৎপাদন খরচ বেড়ে যায় এবং উৎপাদন খরচ যখন বেড়ে যায় তারপরে সেই উৎপাদন খরচটাকে ওঠানোর জন্য কৃষক পর্যায়ে কিন্তু দাম কম্পারেটিভলি আগের চেয়েও বেশি, কারণ কৃষক কিন্তু সে তার মানে যে চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে যেভাবে দামটা নির্ধারণ হয় সেভাবে কিন্তু নির্ধারিত হয়ে থাকে। তবে কৃষক পর্যায় থেকে যে আপনার একবার ভোক্তা পর্যন্ত যে আসে বিভিন্ন চ্যানেলগুলোতে, সেখানে আপনার সিন্ডিকেটের কথা বলা আছে, যে সিন্ডিকেটকে এটা উত্তরণ করতে হবে এবং সরকার চেষ্টা করছে বারবার করে এইভাবে সেভাবে, কিন্তু কোনোভাবেই হয়ে উঠতে পারছে নাকি। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য যে সিন্ডিকেটের খাতগুলোকে আইডেন্টিফাই করে কিভাবে এটা অতি দ্রুত, বিশেষ করে আপনার কৃষি পণ্যের মূল্যটা কনজিউমার বা ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসা যায়, সে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে প্রথমভাবে কি। তো সেক্ষেত্রে আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, কোনো স্থিতিশীল পরিস্থিতি না থাকার জন্য কোন সিন্ডিকেটকে কীভাবে আয়ত্তে আনবে সেটা আসলে মানে এখনও পুরোপুরি আইডেন্টিফাই হয়তো করতে পারে নাই। সেটার জন্য একটা আলাদা টাস্ক ফোর্সও হয়তো করা হয়েছে, কিন্তু সেই টাস্ক ফোর্সও নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারে নাই। আর শুধুমাত্র ওই ভোক্তা বাজারে বিভিন্ন মার্কেটে ঘুরে যে আপনার যে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর থেকে যে সমস্ত যায়, ওইটা দিয়ে শুধু হবে না, আসলে একবারে ইম্পোর্ট বা প্রডিউসার থেকে শুরু করে মানে মার্কেটে আসা পর্যন্ত যে পথের মধ্যে যে সমস্ত সিন্ডিকেটগুলো, সেগুলোও কিন্তু আপনাদের আয়ত্তে নিতে হবে। যদি না হয় শুধুমাত্র এই বাজার নজরদারি করে আপনার শুধুমাত্র এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, যখন তাদের কাছে যাবেন তারা বললো আমরা তো কারওয়ান বাজার থেকে এত টাকা কিনি, এত টাকা আমরা বেশি 5 টাকা 2 টাকা লাভে বিক্রি করি, কিন্তু তার আগে যে পথের মধ্যে যে সমস্ত অবস্থাগুলো সৃষ্টি হয় সেটাও আপনাদের দেখতে হবে, আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। তার জন্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নানা রকম উচ্চ ফলনশীল আলু চাষে স্বপ্ন বুনছেন বগুড়ার কৃষক। 30 জাতের আলু চাষ হয় বগুড়ায়। চলতি মৌসুমে 60,000 হেক্টরেরও বেশি জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে স্থানীয় জাত 10,000 হেক্টর, বাকি 50,000 হেক্টর জমিতেই হয়েছে উচ্চ ফলনশীল জাতের আলুর চাষ। এক্সট্রারিক্স, কার্ডিনাল, ডায়মন্ড, গ্রেনুলা, সানশাইন, 7 সহ বিভিন্ন জাতের আলু চাষে ব্যস্ত চাষিরা। তারা জানান প্রতি বিঘার প্রকারভেদে সর্বোচ্চ 120 মণ পর্যন্ত আলু পাওয়া যায়। কৃষি বিভাগ বলছে গত বছরের তুলনায় এবছর বেড়েছে চাষের জমি, উৎপাদনও বেশি হওয়ায় আশা তাদের। উচ্চ ফলনশীল আলু চাষ কতটা আশা জাগাচ্ছে কৃষকদের মাঝে, প্রশ্নের উত্তর খুঁজছেন আব্দুস সালাম বাবু। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন তিনি। বাবু, সানশাইন আলু সহ বিভিন্ন উচ্চ ফলনশীল আলু চাষ হচ্ছে বগুড়ায়, কতটা স্বপ্ন দেখছেন কৃষকরা? বগুড়ায় কিন্তু গত বছরের তুলনায় এবছর বেশি জমিতে আলু চাষাবাদ হয়েছে, এবং কি পরিমাণ জমিতে হয়েছে, কতটা সম্ভাবনা দেখাচ্ছে উচ্চ ফলনশীল জাতের আলু, এই বিষয়ে আমরা কথা বলবো বগুড়া কৃষি সম্পদ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ নাজমুল হক মন্ডলের সাথে। আমাদের বগুড়া জেলা আলুর একটা হাব হিসেবে পরিচিত। এখানে সব ধরনের উচ্চ ফলনশীল এবং স্থানীয় বিভিন্ন জনপ্রিয় জাতগুলো এখানে আবাদ হয়ে আসছে। আমরা জানি যে স্থানীয় জাতের মধ্যে পাকড়ি, ফাটা পাকড়ি, শিলবেলাতি, এই সমস্ত জাত কৃষক খুব পছন্দ করে এবং খাইতে খুব সুস্বাদু। এই সমস্ত জাত প্রায় 10,000 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে।
আর উচ্চ ফলনশীল জাত আমাদের প্রায় 50,000 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে। তবে একটি আশার আলো হলো যে সমস্ত কারণে কৃষকের ফলন কমে যায়, আর্লি ব্লাইট, লেট ব্লাইট, এই বিভিন্ন রোগের কারণে আমাদের অতি সম্প্রতি রোগ প্রতিরোধী জাত এলুয়েট মাঠে এসেছে। আমরা আশা করছি এই জাতের আরও সম্প্রসারণ ঘটবে এবং কৃষক আরও লাভবান হবে। যদিও আলুতে যে আবহাওয়া এখন বিদ্যমান আছে, এটা খুব খারাপ হওয়ার সম্ভাবনা নেই আবহাওয়া, এবং আমরা আশা করছি আলুর একটা ভালো ফলন পাবো। ধন্যবাদ। উনি জানালেন যে কৃষি বিভাগ কাজ করছেন এই আলুর সম্প্রসারণের জন্য এবং চলতি বছরে কিন্তু 50,000 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের আলু চাষাবাদ হয়েছে এবং এই চাষাবাদ আরো বাড়বে, কৃষক ভালো ফলন পাবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদের এ পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। শীতে কুড়িগ্রামে ধুম পড়েছে খেজুর রস সংগ্রহের। ভোর থেকে চলে রস নেয়ার কাজ, এরপর শুরু হয় গুড় তৈরির আয়োজন। টাটকা রস খেতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। খেজুর রস আর গুড়ের চাহিদার কথা মাথায় রেখে ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানোর তাগিদ কৃষি বিভাগের। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।